নমস্কার, আমি আজকে বানাবো রুই মাছের রেসিপি। তো এই রুই মাছের রেসিপি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভীষণ সহজ পদ্ধতিতে একদম রান্না করব, একদম ঘরোয়া উপায়ে। তো এখানে মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে গোটা জিরে, ধনে আর 4-5 কোয়া রসুন, আদা আর হচ্ছে গোলমরিচ, এটা একটা পেস্ট করে নেব। এটা দিয়েই মাছ রান্নাটা করব। আর এখানে নিয়ে নিয়েছি ফালি ফালি করে কেটে রাখা আলু, টমেটো, পেঁয়াজ। তো এইভাবে রান্নাটা হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। রুই মাছের রেসিপি এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। যদি এইভাবে কেউ খেয়ে না থাকেন, খুবই ভালো লাগে খেতে। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আমি একটু কড়া করে মাছগুলো ভাজবো, আপনারা আপনাদের মতো ভাজবেন। আমি একটু কড়া করেই মাছ ভাজি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এরপর আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবারে আলুগুলো ভেজে নেব, ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। খুব সামান্য একটু নুন দেবে। নুনটা দিয়ে আলুটা ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এইভাবে রুই মাছের রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে, খুব সুন্দর খেতে। আবারও পরিমাণ মতো একটু তেল অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গোটা জিরে।
আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। দেওয়ার পর পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপরে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, জিরে, গোলমরিচ আর 4-5 কোয়া রসুন, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু আর টমেটো একসঙ্গে দিয়ে দেব। 2টো টমেটো দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ট্রাই করবেন যদি আমার রেসিপি ভালো লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি মানে একটু গ্রেভি রাখবো, মাখা মাখা করব, তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা যেহেতু ভেজে নিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। তো এবারে আমি 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা একদম ঘন হয়ে এসেছে। একদম মানে গ্রেভি খুব অল্প একদম রাখবো, মাখা মাখা আর কি হবে মাছের রেসিপি। তো দেখুন একদম ঘন হয়ে গেছে গ্রেভিটা। তো রান্না একদম রেডি। একদম রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা এইভাবে রান্না করে বাড়ির লোকজনদের খাওয়াবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।